তো হোটেলে আমরা এরকম কালোজাম মিষ্টি এত চকচকে সুন্দর করে কিভাবে বানাই আর ভিতরে এত নরম তুলতুলা হয় কিভাবে? আপনারা বাসায় বানাইলে এরকম সুন্দর হয় না। অনেকেই এই প্রশ্নটা করছিলেন। তো আজকের এই ভিডিওতে দেখলে ইনশাল্লাহ আপনি পারবেন, যে আমাদের মতো সুন্দর করে দেখতে থাকুন, ইনশাল্লাহ আশা করি আপনি পারবেন। তো আমরা কিভাবে কি কি উপকরণ দিয়ে সম্পূর্ণ আজকে এই ভিডিওতে ইনশাল্লাহ দেখাবো। তো চলুন শুরু করা যাক। তো এখানে আমি প্রথমে নিয়ে নিলাম 1 কেজি ময়দা। তো আজকে আমি এখানে 3 কেজি ছানার পরিমাণে সবকিছু দিব। তো 1 কেজি ময়দা দিয়ে দিলাম। তো এখান দিয়ে দেবো আমি 2 চামচ। তো এখান দিয়ে দিলাম 2 চামচ খাবার সোডা। তো খাবার সোডা দেওয়ার পরে এখানে আমি দিয়ে দেবো 300 গ্রামের মতো তেল, সয়াবিন তেল 300 গ্রাম দিয়ে দেবো। তো 300 গ্রাম সয়াবিন তেল দেওয়ার পরে এটারে আগে ভালোভাবে আগে মিক্স করবো এক্সট্রা ভাবে। তো ময়দার সাথে আগে তেলটা ভালোভাবে মিক্স করবো। তো যাই হোক, এটার সময় নিয়ে একটু সুন্দর করে ভালোভাবে মারতে হবে, কারণ যাতে কোনো রকম গুটি না থাকে। গুটি থাকলে খাস্তাটা ভালো হয় না। তো যাই হোক, এটাকে সুন্দর করে আগে আমি মেরে নেবো। দেখতে পাচ্ছেন কিরকম সুন্দর হয়েছে। তো এখন আমি দিয়ে দিলাম 600 গ্রাম চিনি। তো এখন চিনিটা দেওয়ার পরে এটাকে আর একটু ভালোভাবে এটা সুন্দর করে ডলবো। তো সুন্দর করে এটা আবার ভালোভাবে ডলবো। তো এটা সুন্দর করে ডলার পরে তারপরে দিয়ে দেবো ছানা। তো এটা মোটামুটি ডলা শেষ করছি। ডলা শেষ করার পরে এটা ভালোভাবে একটু ডললে ভালো হয়, যে মন যত সুন্দর করে ডলতে পারলে তত খামিটা ভালো হইতে চায়। তো যাই হোক, এখানে আমি দিয়ে দেবো 3 কেজি ছানা। তো 3 কেজি ছানা দিলাম, আর দিলাম 200 গ্রামের মতো সুজি। তো আপনারা সুজি আরো অনেক কোম্পানি আছে দিতে পারেন, আমি দিলাম ফাইম কোম্পানি একটা সুজি। তো 200 গ্রামের মতো সুজি দিয়ে দিলাম। তো এটাকে এখন ভালোভাবে সুন্দরভাবে মিক্স করব, যাতে কোনো রকম গুটি না থাকে, সুন্দর মজাটা খাম্বিটা ভালো সুন্দর মিক্স হয়। তো একটু সময় নিয়ে মারলাম। তো আমি ভিডিওটা স্কিপ করে করে দেখাইছি। তো আপনারা সুন্দর করে মজাটা সুন্দর করে খাম্বিটা মারে নেবেন। তো যাই হোক, সুন্দর করে মারি নিলে তারপরে দেখেন টেবিলও মারতেছে, টেবিলও একটু নিয়ে করতেছি যাতে আরো সুন্দর মজাটা হয়। তো এইদিকে মজাটা এরকম থাকলো। তো এইদিকে আমি একটু শিরাটা বসে রাখছিলাম। তো শিরাটা দাল হইতেছিল। তো শিরাটা আমরা কিভাবে, এর আগে একটা ভিডিওতে বলছিলাম যে 2টা শিরা করবেন। এই কালো জাম মিষ্টি 2টা শিরা করে আমরা, 2টা শিরা করে কি হয়, প্রথম যে একটা শিরা করি সেই শিরাটা পাতলা থাকে আর একটা শিরা থাকে ঘন। তো এখানে আমি একবারে শিরাটা বসাইছি। তো এখান থেকে আমি 2টা ভাগ করব। এটা কিন্তু মোটা শিরা। তো এখান থেকে আমি মোটা শিরাটা ভাগ করে নিব। ভাগ করে নেওয়ার পরে কড়াইতে যে শিরাটা থাকবো ওই শিরাটা আমি সুন্দর করে আপনার পানি দিয়ে পাতলা করে নিব। তো এটা আগে ভাগ করে নিই। তো এটা ভাগ করে নেওয়া শেষ হয়ে গেলে তারপরে ওইখানে দিব একটু পানি ঢেলে দিয়ে ওই শিরাটা পাতলা করব। তো একটু পানি ঢেলে দিলাম, এই যে পানি ঢেলে দিলে একটু পাতলা করলাম। তো এটা সুন্দর করে পাতলা করে এটা আমি এক্সট্রা রেখে দেবো। তো প্রথম যে মিষ্টিটা নামানোর পরে এই শিরাটা দিয়ে দিব। এই শিরাটা যখন দিয়ে দিব, দেওয়ার পরে এই শিরাটা থেকে তুইলে আবার ওই মোটা শিরা দিয়ে দেবো। তো এই শিরাতে একটা কি জানেন, তেজপাতা আর ডালচিনি দিলে মিষ্টিটা খুব সুন্দর সুন্দর একটা